অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। সাকিব তামিম দ্বন্দ্ব, সেটা নিয়ে বরাবরই সরব পুরো দেশ। একটা সময় এই ইস্যু নিয়ে কথা বলেছিলেন আসিফ মাহমুদও। সেই সময় কি বলেছিলেন বর্তমান ক্রীড়ামন্ত্রী? জেনারেশন জেডের শক্তি যেন বিদ্যুৎ গতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের পর এবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও পরিবর্তন আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে নাজমুল হাসান পাপনকে ক্রীড়াঙ্গন থেকে সরিয়ে এবার ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সাকিব এবং তামিমের সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে আসিফ মাহমুদ যেই সকল বার্তা দিয়েছেন এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই তবে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি এই যুবকের হাত ধরে এগিয়ে যেতে পারবে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ইতিহাস গড়ে মাত্র ২৬ বছর বয়সেই মন্ত্রী বনে গেলেন ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই তরুণ নেতা পেয়েছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। তাই তো দেশের তরুণদের আগ্রহের কেন্দ্রে থাকবেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে বড় ইস্যু সাকিব তামিম দ্বন্দ্ব, সেটা নিয়ে বরাবরই সরব পুরো দেশ। একটা সময় এই ইস্যু নিয়ে কথা বলেছিলেন আসিফ মাহমুদও। সেই সময় কি বলেছিলেন বর্তমান ক্রীড়ামন্ত্রী? ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেটে সাকিব তামিম ইস্যু নিয়ে জল ঘোলা হয় বহু। পুরো দেশে ছড়িয়ে পড়ে সেই আলোচনা। বাংলাদেশের বর্তমান ক্রীড়ামন্ত্রী তখন টাইগার ক্রিকেটের কেবলই একজন ভক্ত। তিনিও তার মতো করে ব্যাখ্যা করেন সাকিব তামিম ইস্যু, যেটা আবার এখন নতুন করে আলোচনায়, কেননা দেশের ক্রীড়ার বড় কর্তা তো এখন তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে আসিফ মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নাই বলায় খ্যাপার কিছু নাই। ও খেললে আমি খেলবই না, ও খেললে ক্যাপ্টেন্সি সাইরা দিব। এই অ্যাপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায়, টিম স্পিরিট থাকে। ছোটবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তাকে বাদ দিয়ে রাখতাম আমরা। নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে আসিফের কাঁধে অনেক দায়িত্ব। দেশের ক্রীড়া ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বিশেষ করে ক্রিকেটে তো তার কাজের শেষ নেই। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই বিসিবির সিদ্ধান্তে, তবে বাংলাদেশের বাস্তবতায় পরোক্ষ ভূমিকা তো থাকবেই। সেখানে সদ্য বিদায়ী যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথেও কাজ করতে হবে নতুন মন্ত্রী আসিফকে। কারণ পাপন যে এখনও বিসিবি বসের দায়িত্বে। নতুন মন্ত্রীর অধীনে দেশের খেলার জগৎ কোন পথে যায়, সেটাই এখন দেখার অপেক্ষা। জেনারেশন জেডের শক্তি যেন বিদ্যুৎ গতি। ওদের হাত ধরে বিশ্ব জয় করে বাংলা। যুব বিশ্বকাপ জিতে নিয়েছিল আকবররা। এই প্রজন্ম ইতিহাস লিখতে জানে, কোনো ভয় বাধাকে পরোয়া করে না ওরা। আবু সাইদের বীরত্ব গাঁথা দাবানলের মতো পুড়িয়ে দিয়েছে স্বৈরাচারের গদি। বাংলাদেশের এই তরুণরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। সঠিক মানুষ, সঠিক মেন্টর পথ দেখান যদি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নাহিদ আসিফরা বিশ্বাস রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ লিখেছেন, দেশের বাইরে যখন আমি সবুজ পাসপোর্ট নিয়ে যাই, তখন আগের মতো হীনমান্যতায় ভুগি না। কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনূসও ব্যবহার করে থাকেন। ছিলেন শিক্ষক, এরপর ব্যাংক প্রতিষ্ঠা। এই ব্যাংককে সাথে নিয়েই শান্তিতে নোবেল পুরস্কার অর্জন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত এক নাম। আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের প্রতিচ্ছবি, সমার্থক শব্দ। অথচ গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে নিজ দেশেই ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন কোণঠাসা। নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব হারিয়েছিলেন। স্বৈরাচারী শেখ হাসিনার পতন, একেই কি বলে প্রকৃতির বিচার। নোবেল জয়ী থেকে তিনি আজ সরকার প্রধান। তরুণদের পথ দেখিয়ে তিনি বাংলাদেশকে নিয়ে হাঁটতে চান বহুদূর। ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশ নতুন বিজয় দিবস সৃষ্টি করল। যারা এটা সম্ভব করেছে তরুণ সমাজ,
তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার পাশে আছে, এদেশকে নতুন করে পুনর্জন্ম দিয়েছে। এর মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, সেটা যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটি আমাদের শপথ। 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটা সাড়া ফেলে দেয় গ্রামীণ ব্যাংক। বাংলার ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, ক্রীড়াঙ্গনকেও দুর্নীতিমুক্ত করবেন ইউনূস। লাল সবুজের গৌরবে সৌরভে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগে 2017-18 শিক্ষাবর্ষে ভর্তি হন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। 6 জুলাই সংসদ ভেঙে দেওয়ার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 জুলাই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে আসিফ মাহমুদ ছাড়াও জায়গা পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদকে দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া উপদেষ্টা মণ্ডলীর অন্যান্যদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও এবার একে একে পরিবর্তন আসতে শুরু করেছে এবং সেই সাথে সরকার পতনের পর এবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও আসতেছে নতুন কিছু চমক। তো দর্শক বন্ধুরা, আপনারা আসিফ মাহমুদের এই সকল কথাগুলো শুনে এবং সেই সাথে আপনারা এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্বস্তি ফিরবে এবং সেই সাথে সকল স্বৈরাচারিতা দূরে যাবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে শেষ পর্যন্ত কি তামিম ইকবাল মাঠে ফিরবেন? আসিফ মাহমুদের কোনো পদক্ষেপে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।